নোয়াখালীর হাতিয়ায় দিন দিন বাড়ছে লেবু চাষ। উৎপাদন খরচ কম ও লাভ বেশি হওয়ায় স্থানীয় কৃষক সবজির পাশাপাশি ঝুঁকছেন লেবু চাষে। এতে উপজেলায় কৃষির নতুন সম্ভাবনা দেখা দিয়েছে। হাতিয়া প্রতিনিধি তাজুল ইসলাম তসলিমের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া। এখানে গত কয়েক বছর ধরে সবজি চাষের পাশাপাশি লেবু চাষ বেড়েছে। চায়না 3 জাতের সিডলেস লেবু চাষে তুলনামূলক খরচ কম ও অধিক লাভ হওয়ায় দিন দিন এর চাষ বাড়ছে। আমার এই বাগানে প্রায় 300 লেবু গাছ আছে। আমরা প্রতি গাছে প্রতি বছর 8 থেকে 900 লেবু বিক্রি করি। চারা রোপণের 5-6 মাস পরে ফুল আসে। ফুল আসলে ধরেন 8-9 মাস, 1 বছর হলে এগুলা সংগ্রহ করা আমাদের আস্তে আস্তে বাজারজাত করি আমরা। আমি চেষ্টা করতেছি, আমাদের একটা জমি আছে, ওই জমিতে লেবুর চাষ করার জন্য। এখন বর্তমান রেট লেবুর 5 থেকে 6 টাকা। রমজান আসলে লেবুর রেট আরও বৃদ্ধি পেয়ে 10 টাকা পর্যন্ত হয়ে যায়। হাতিয়ার বাহিরেও আমরা দেওয়ার জন্য চেষ্টা করতেছি। এই এলাকায় সিডলেস লেবুর চাষ শুরু হয় খলিলুর রহমানের হাতে। তিনি বছর 3 আগে 50% জমিতে 1.5 লাখ টাকা খরচ করে গড়ে তুলেন লেবুর বাগান। তারই বাগান থেকে এ পর্যন্ত 3 বছরে তিনি আয় করেছেন প্রায় 7 লাখ টাকা। আলহামদুলিল্লাহ, আমাদের হাতিয়া উপজেলাতে আমি 50% জমিতে চায়না 3 সিডলেস লেবুর বাগান করছি। আলহামদুলিল্লাহ, আমি মোটামুটি 1,50,000 টাকা খরচ করে আমি মোটামুটি এই 3 বছর আমি প্রায় 7 লক্ষ টাকা লেবু বিক্রি করতে ইনশাল্লাহ আমি সক্ষম হয়েছি। এবং এই লেবু 12 মাস ধরে, এবং এটা মোটামুটি হিউজ একটা চাহিদা আছে। আমরা এখনও 4 থেকে 5 টাকা এরকম প্রতি পিস লেবুর বাজার পাইতেছি। এবার হাতিয়ায় 27 হেক্টর জমিতে লেবু চাষ হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। 27 হেক্টর জমিতে আমাদের লেবুর চাষাবাদ হচ্ছে। তার ভিতরে চায়না 3 সিডলেস লেবুটি সবচেয়ে জনপ্রিয়তা পেয়েছে। এর কারণ হচ্ছে এটা সারা বছরই চাষাবাদ করা যায় এবং এটা যথেষ্ট চাহিদা রয়েছে। আমাদের যে লোকাল মার্কেটগুলোতেও চাহিদা রয়েছে এবং বাইরের যে মার্কেটগুলোতে সেগুলোতেও এই লেবুটার চাহিদা রয়েছে। আমরা আমাদের কৃষি বিভাগের পক্ষ থেকে আমরা বিভিন্ন প্রকল্পের সহায়তায় এই জাতটি সম্প্রসারণের চেষ্টা করতেছি। লেবু চাষে খুব বেশি পরিচর্যার প্রয়োজন হয় না। শরীরের বিভিন্ন উপকারের কারণে সারা বছরই চাহিদা থাকে লেবুর। বিজয় টিভি নিউজ ডেস্ক।